তোমরা কোনোদিন শুনেছ 2 ট্যাং নেই তবুও 310 কেজি ওজন বহন করে? একটা মানুষ একটা ট্যাং নেই তবুও 5 ফুট হাই জাম্প সে মারে। তোমরা কেউ চেনো? অবশ্যই একজন আছে, অলিম্পিকে পর্যন্ত সে মেডেল পেয়েছে। একটা মেয়ে শরীরকে ট্র্যাকে চাপা দিয়ে হাত পা ভেঙে দিয়েছে, কিন্তু সেই মেয়েটা আজকে গোল্ড মেডেলিস্ট জিতেছে। শুনেছো তোমরা এর কাহিনী? স্বপ্ন তখনই খতম হয় যখন আমরা স্বপ্ন দেখা বন্ধ করে দিই। তোমাদের বাচ্চা বয়সের স্বপ্ন এখনও শেষ হয়নি। আসলে সত্যিকারের জিত অন্যজনকে হারানো নয়, আসল জিত হচ্ছে তোমার ভিতরের আওয়াজকে জ্যান্ত রাখা। রোজ তোমাকে একটা কথা বলে তুমি হেরে গেছো, এই আওয়াজটা জিততে হবে তোমাকে, ব্যাস আর কিচ্ছু না। তবেই তুমি হতে পারবে আসল চ্যাম্পিয়ন। ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2তে সবাইকে স্বাগত। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও এবং আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যেও। আমি আজকে তোমাদেরকে ডাব্লিউপি, যদিও এখন এক্সাম না, তবুও আমি তোমাদেরকে একটা ধারণা দিচ্ছি যে তোমরা এই স্কোরের মধ্যে থাকলেই সেভ স্কোর। যদিও 2018 সাল এটা খুবই কম ছিল, কারণ তখন কম্পিটিশন সত্যিই অনেক কম ছিল। যদিও এটা কোনো ভ্যারি করে না, তবে এটা 2019 সালের পর থেকে কম্পিটিশান হাই হয়ে গেছে, রাইট? করোনাকালীন পরে। যদিও দেখো 2018 সালে ইউআর 47.75, এসসি 42.75, এসটি 38, ওবিসি এ 41, ওবিসি বি 46.17। এইবার একটা জিনিস মাথায় রাখো, এই যে 2019 থেকে 2020 এর কাট অফটা দেখো। ইউআরদের জন্য 56, দেখো 2020তে ইউআরদের জন্য দেখো 58.75। কত বেড়েছে দেখো? 2 বেড়েছে, ঠিক আছে, কিংবা 3 ধরতে পারো গড়ে। এসসি দেখো 49.17, এসসি এখানে 54.25, ওই সেম 4-5 বেড়েছে। তারপরে এসটি 41, এখানে দেখো 46, খুব একটা বেশি কম বাড়েনি, দেখতে পাচ্ছ। এবারও তোমরা সেই হিসাবে ধরে চলতে পারো। 58 থেকে 3 মেন্স তো একটাই হবে, এক্সাম তো একটাই হচ্ছে। তোমার ইন্টারভিউ সমেত তোমাদের 100-র মধ্যে 100 আউট অফ তোমাদের ধরে রাখো 65 থেকে 70, এর বেশি তোমাদের কোনো দিন উঠতে পারে না। আমার মনে হয় যে 70টাও আমি বেশি বলে ফেললাম, যদিও 60 থেকে 65 ঠিক আছে। সো যারা এখনও পড়াশোনা করোনি অবশ্যই এখনও শুরু করো, টাইম আছে প্রচুর। আমাদের সঙ্গে থাকো, প্রচুর হেল্প পাবে, ঠিক আছে? একটা জিনিস মাথায় রেখো, আমি এখন কেন বলছি, কারণ তোমাদের সামনে যখন এক্সাম শুরু হয়ে যাবে না, তখন তোমরা সময় পাবে না পড়ার আর। তো এখন থেকে লাগাতার পড়াশোনা করো। যারা মাঠ করছো না, বিরাট বড় ভুল করছো, বারবার বলছি। অনেকে আমি শুনেছি, অনেকে কমেন্টও করেছে, বারবার বলছি মাঠ করো বারবার বলছি, তখন এক্সামে কোয়ালিফাই হয়ে যেতে পারো। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা এক্সামে কোয়ালিফাই করে ঠিকই, কিন্তু মাঠে আটকে যায়। সো এটা নিয়ে ডিলে করো না। আর যারা পড়াশোনা করছো না, গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ, তারা প্রচণ্ড ভুল করছো। আসল চ্যাম্পিয়ন যদি হতে চাও, মনের মধ্যে একটা জিদ রাখো। জিদ যদি না রাখো, সত্যিই এখানে টিকে থাকা মুশকিল। কারণ তোমার ভ্যাকান্সি আছে 1200 প্লাস, নাই ধরলাম 2000 ওভারঅল তোমাকে নিয়ে, ঠিক আছে? ফর্ম ফিল আপ কতজন? 9 লাখ। ভাবো, একটা সিটের জন্য 2-3 হাজার মানুষ লড়ছে। সো বি কেয়ারফুল, এইটুকুই, আর কিছু বলার নেই। অল দ্য বেস্ট। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ।